ডাকসু নির্বাচনে নারীদের যে অংশগ্রহণ সেটা কিন্তু খুবই হতাশাজনক। নির্বাচন কমিশন সিদ্ধান্তগুলো নিচ্ছে রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নিউট্রাল একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। প্রার্থী থেকে শুরু করে ভোটার পর্যন্ত ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের কোনো উদ্যোগ নাই, এটা আমার সবচেয়ে বড় অভিযোগের জায়গা। আমার কাজ, আমার ইশতেহার, আমার ব্যাকগ্রাউন্ড ক্রস চেক করে যদি ভোটাররা মনে করে যে আমি তাদের একজন যোগ্য রিপ্রেজেন্টেটিভ হতে পারি, তাহলে তারা আমাকে নির্বাচিত করবে। রাকসুর 63 বছরের ইতিহাসে আমি প্রথম নারী প্রার্থী, এটা আসলে আমি প্রথমে জানতাম না, বা যখন আমি এই সিদ্ধান্ত নিই যে আমি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করব, সেটার সিদ্ধান্ত নেওয়ার সময়ও এরকম কোনো বিষয় চিন্তা করিনি বা কনসিডারেশনের মধ্যে ছিল না। বরং যখন আমি জানতে পারলাম যে আমি প্রথম নারী প্রার্থী, তখন এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা হতাশাজনক বিষয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে যেখানে অলরেডি 14বারের মতো নির্বাচন হয়েছে, সেখানে ভিপি পদে কোনো নারী কখনো অংশগ্রহণই করেনি। এটা আমার জন্য খুব হতাশাজনক মনে হয়েছে। আশা করি এরপর থেকে বা এখনো মনোনয়ন উত্তোলনের যেহেতু সময় আছে, আমরা আরও প্রার্থী এই ক্ষেত্রে চাইবো। আশা করি যে নারীদের অংশগ্রহণটা বৃদ্ধি পাবে। আমাদের আপনি খেয়াল করে দেখবেন যে এই রাকসু নির্বাচনে নারীদের যে অংশগ্রহণ সেটা কিন্তু খুবই হতাশাজনক। তো এটার পিছনে অন্যতম একটা কারণই কিন্তু এটা। আমরা বরাবরই দেখি নারীরা যখনই সামনে আসে, সেটা যেই ক্ষেত্রেই হোক, রাজনৈতিক ক্ষেত্রেই হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে, নারীরা মারাত্মকভাবে সাইবার অ্যাটাকের শিকার হয়। তো সেই একটা কনসার্নের জায়গা থেকে আমরা বারবারই প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একটা দাবি করেছিলাম যে আপনারা একটা অ্যান্টি সাইবার বুলিং সেল গঠন করেন। তো এই কারণে, এই ভয়ের কারণেই এতবার বলার, এই ভয় থেকেই আসলে এই নারীদের অংশগ্রহণটা আজকে এত কম। গত পরশুদিন নির্বাচন কমিশন এরকম একটা কথা জানিয়েছেন যে তারা একটা অ্যান্টি সাইবার বুলিং কমিটি তৈরি করছে, কিন্তু আসলে সেটা তো নারী প্রার্থীরা, বিশেষ করে আমিও খুব বেশি আশ্বস্ত হতে পারি না। কারণ আমরা এই বিশ্ববিদ্যালয়ে দেখেছি এরকম একটা কালচার তৈরি হয়েছে যে অসংখ্য কমিটি তো গঠন হয়, কিন্তু সেই কমিটির কোনো কাজ দৃশ্যমান হয় না। তো ঠিক আমাকে সাইবার অ্যাটাক থেকে সেভ করার জন্য এই কমিটি কি পলিসি গ্রহণ করছে সেগুলো সামনে তুলে ধরা উচিত বলে আমি মনে করি। রাকসু নির্বাচন নিয়ে আমাদের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষাটা ছিল, ওটা আসলে দিন দিন কমে আসছে। এটা কমে আসার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে, আমরা বিগত সময়টায় যদি একটু দেখি যে আমাদের রাকসুর তফসিল চতুর্থবারের মতো পরিবর্তন হচ্ছে। এই যে এই পরিবর্তনগুলো হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন, এই পরিবর্তনগুলো কিন্তু হচ্ছে মূলত রাজনৈতিক যে মূলধারার দলগুলো আছে তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে। অর্থাৎ নির্বাচন কমিশন সিদ্ধান্তগুলো নিচ্ছে রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নিউট্রাল একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। এই এই জন্য আমি মনে করি যে অন্যান্য শিক্ষার্থীদের মতো আমারও আস্তে আস্তে এই জায়গায় একটা অনাস্থা তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন যদি নিজ জায়গায় নিউট্রাল না থাকে বা এই বিষয়ে আমরা আশ্বস্ত হতে না পারি, তাহলে আমরা কিভাবে একটা নির্বাচন সুষ্ঠু হবে এটা আশা করতে পারি। সাইবার নিরাপত্তা সহ এই ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসন এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। প্রশাসন প্রথম থেকেই বারবার বলে আসছে লেভেল প্লেইং ফিল্ডের কথা। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। এখানে ভিন্ন মতাদর্শের বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করছে, সেখানে সহাবস্থানের পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমি যদি স্টুডেন্টদের, মানে শুধু প্রার্থীদের না, আমি যদি ভোটারদেরও এখানে নিরাপত্তা নিশ্চয়তা না দিতে পারি, তাহলে নির্বাচনের দিন ভোটাররা যে ভোট দিতে আসবে সেটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। সব মিলাই আমার প্রার্থী থেকে শুরু করে ভোটার পর্যন্ত ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের কোনো উদ্যোগ নাই, এটা আমার সবচেয়ে বড় অভিযোগের জায়গা। এবং এই ক্ষেত্রে আমি আশা করব যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচন কমিশন তাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করবে। এখনো পর্যন্ত যে সাড়াটা পাচ্ছি সেটা আসলে, মানে এটা খুবই দুঃখজনক যে নারী প্রার্থী হিসেবে আমি প্রথম, এটার জন্য একটা হাইপ চলছে। কিন্তু এই যে এই পাবলিক সেন্টিমেন্টটা তৈরি হচ্ছে, আমি কখনোই চাইবো না যে এই পাবলিক সেন্টিমেন্টটা কাজে লাগায় আমি নির্বাচনে জিতে আসি। আমার কাজ, আমার ইশতেহার, আমার ব্যাকগ্রাউন্ড ক্রস চেক করে যদি ভোটাররা মনে করে যে আমি তাদের একজন যোগ্য রিপ্রেজেন্টেটিভ হতে পারি, তাহলে তারা আমাকে নির্বাচিত করবে। এখনো পর্যন্ত যেহেতু প্রচারণা শুরু হয়নি, কেবলমাত্র আমি আমার প্রার্থিতা ঘোষণা করেছি, তাতে আমি সাড়া খুব পজিটিভ পেয়েছি। আশা করি প্রচারণা শুরু হলে এটা বৃদ্ধি পাবে।